আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো আমি তোমাদেরকে কি দেখাচ্ছি, এটা চিনতে পারছো কিনা? এটা একটা কি চুলা, কি বলতো, বৈদ্যুতিক চুলা না, এটা একটা সূর্যালোকে রান্না করার মতো চুলা। তোমরা অনেকে হয়তো চিনে ফেলছো যে এটা হলো তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের সূর্যালোকের রান্নার অধ্যায়ের একটি চিত্র, তাই না? আমরা আলোচনা করবো এ পর্বে সূর্যালোকে রান্না থেকে। এই অধ্যায়টিতে প্রত্যেকটি বক্সের কাজ আমরা সমাধান করে দিব ইনশাল্লাহ, অর্থাৎ সমাধান সহ, বক্সের সমাধান সহ তোমরা এই অধ্যায়টি সমাধান পেয়ে যাবে। তো চলো আমাদের সাথে। তাহলে দেখো, সূর্য আলোকে রান্না। গনগনে রোদে পিচ ঢালা রাস্তায় খালি পায়ে হেঁটে দেখার চেষ্টা করেছো কখনো? অর্থাৎ দেখো, এখানে বলা হয়েছে গনগনে রোদ। এটা সাধারণত জুন জুলাই মাসে আমাদের দেশে কি থাকে, অনেক রোদ থাকে, তাই না? রোদের প্রখরতা বোঝাবার জন্য গনগনে কথাটা ব্যবহার করেছে। তোমরা অনেক সময় শুনবা গনগনে আগুন, অর্থাৎ আগুনের প্রখরতা বোঝাবার জন্য গনগনে কথাটা ব্যবহার করে, তাই না? ওরকম রোদের ক্ষেত্রে বলা হয়েছে কি, গনগনে রোদে পিচ ঢালা রাস্তায় খালি পায়ে হেঁটে দেখার চেষ্টা করেছো কখনো? এইরকম যদি তোমরা হেঁটে থাকো তাহলে দেখবি কি, এই চেষ্টা না করাই ভালো। যদি হেঁটে দেখো যে প্রচণ্ড গরম, তাই না? জানোই তো রাস্তা কেমন আগুন গরম হয়ে থাকে এই সময়ে। অর্থাৎ তোমরা যারা এই প্রচণ্ড রোদে জুন জুলাই মাসে বালির ভিতরে হেঁটেছো, তারাও দেখবে যে বালিতে পা ধরাই যায় না, মনে হয় পা ফুসকা পড়ে যাবে, তাই না? এরকম। আচ্ছা, রোদ থেকে পাওয়া এই তাপ কাজে লাগানো যায় কিনা ভেবে দেখো তো। রোদ থেকে যে আমরা এত তাপ পাচ্ছি, এটা কি আসলে কোনোভাবে কাজে লাগানো যায়? তোমরা ইতিমধ্যে জানো থেকে আমরা সূর্যের আলো ব্যবহার করে কি সোলার সিস্টেম, অর্থাৎ বৈদ্যুতিক শক্তি পাচ্ছি, তাই না? এরকম অনেক মজার বিষয়গুলো আমরা এই অধ্যায়ে দেখবো। দেখো, এই শিখন অভিজ্ঞতায় রোদের তাপকে কাজে লাগিয়ে কিভাবে এমনকি রান্নাও সেরে ফেলা যায় সেটাই আমরা দেখবো। অর্থাৎ বলছি, রোদের তাপকে কিভাবে কাজে লাগাবো, আবার সেটা আবার কিভাবে এমনকি রান্নাও করে ফেলতে পারবো আমরা চাইলে সূর্যের আলোতে। তাহলে দেখো, প্রথম ও দ্বিতীয় সেশন কি দেওয়া আছে তোমাদের? তোমরা কি জানো আমরা কত ভাগ্যবান যে সারা বছর আমরা সূর্যের আলো পাই? অর্থাৎ দেখো, এখানে একটা প্রশ্ন করে দিয়েছে আমাদের যে আমরা কি পরিমাণ ভাগ্যবান যে আমরা সারা বছর সূর্যের আলো পাই। তোমরা জানো না যে পৃথিবীর এমন দেশ আছে যেখানে 18 ঘন্টায় রাত্রি থাকে, ঠিক আছে, মাত্র 6 ঘন্টা দিন থাকে, এরকম। অর্থাৎ তুলনামূলক আমাদের দেশটা অনেক সুন্দর। আমরা ষড়ঋতুর দেশে থাকি, এখানে প্রায় বছরের সবসময়ই রোদ থাকে, শুধু ডিসেম্বর বা জানুয়ারি মাসটাতে একটু রোদের প্রখরতা কম দেখা যায়, প্রায় সময়ই রোদ পাই আমরা, তাই না? এই জন্য একটু এখানে প্রশ্ন ছুড়ে দিছে আমাদের যে আমরা কতটা ভাগ্যবান, তাই না? সারা বছরই আমরা কি পাই, সূর্যের আলো পাই। তাহলে আমরা বললাম যে পৃথিবীর এমন কোনো দেশ আছে যেখানে কি রোদের পরিমাণ বেশি, আবার কোনো কোনো দেশ আছে রোদের পরিমাণ কম, রাতের অর্থাৎ দিনের পরিমাণ কম, রাতের পরিমাণ বেশি, ঠিক আছে? তাহলে দেখো, কাপড় শুকানো থেকে শুরু করে দৈনন্দিন হাজারো কাজে আমাদের রোদে আলো আর তাপ ব্যবহার করতে হয়। তারপরেও সত্যি বলতে সূর্য থেকে আসা বিশাল রশ্মি ভান্ডারের খুব কমেই আমরা ব্যবহার করি। অর্থাৎ যে পরিমাণ আলোক শক্তি বা তাপ শক্তি আমাদের পৃথিবীতে আসে, সেই পরিমাণ আলোক শক্তি বা তাপ শক্তি আমরা কাজে লাগাতে পারি না। এই শক্তির যথাযথ ব্যবহার করা গেলে আমাদের জ্বালানি চাহিদা সিংহভাগই মেটানো যেত সৌরশক্তির সাহায্যে। দেখো, আমাদের জ্বালানি কথা বলা হয়েছে। তারপর দেখো, প্রশ্নটা হলো এই ব্যাপারে তোমাদের করণীয় কি হতে পারে? তোমরা নিজে নিজে তো আর এরকম বড় পরিবর্তন রাতারাতি ঘটিয়ে ফেলতে পারবে না, কিন্তু এই শক্তি কাজে লাগানোর কিছু উপায় কিন্তু তোমাদের শ্রেণীকক্ষে বসে বের করতে পারবে। একটা ভালো উদাহরণ হতে পারে সৌর চুল্লি, যেটা আমরা শুরুতেই দেখলাম চিত্র আকারে, তাই না? এটা ছিল আমাদের কি একটা সৌর চুল্লি। চলো এবারে শিখন অভিজ্ঞতার মধ্য দিয়ে সবাই মিলে সূর্য থেকে পাওয়া শক্তি ব্যবহার করে সৌর চুল্লি বানানোর চেষ্টা করি। গনগনে রোদে কোনো বস্তু বেশিক্ষণ রেখে দিলে কি ঘটে খেয়াল করে দেখেছো? বস্তুটা ধীরে ধীরে গরম হতে থাকে, তাই তো? অর্থাৎ রোদে যদি তুমি কোনো বস্তু রাখো তাহলে সেটা কি হতে থাকবে, গরম হতে থাকবে। সব বস্তুই কি একই রকম গরম হয়ে ওঠে? কোনো কোনো বস্তু রোদে রাখলে বেশি গরম হয়, আবার কোনোটা কি হয়, কম গরম হয়। তাহলে দেখো, আমরা দেখি যদি তুমি এক টুকরা কাঠ এবং এক টুকরা লোহা একই সাথে তুমি রোদে রাখো, তোমার কাছে মনে হবে কি লোহাটাই বেশি গরম হয়েছে এবং কাঠটি কি গরম হয়নি। এর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যা তোমরা উপরের ক্লাসগুলোতে জানতে পারবে। যে অর্থাৎ তুমি দেখতেছো লৌহ বা লৌহ জাতীয় বস্তুগুলো কি রোদে রাখলে সবচাইতে দ্রুত সময়ে গরম হয়ে যেতে, এবং কাঠগুলো
বা প্লাস্টিক বা অন্যান্য বস্তুগুলো, সব বস্তুই গরম হবে, কিন্তু কোনো কোনো বস্তু কি খুব দ্রুত গরম হয়, কোনো কোনো বস্তু কি খুব স্লোলি গরম হয়, কিন্তু সবাই গরম হবে, তাই না? তাহলে দেখো আমি এখানে যে তোমাদের কাজটা দেওয়া আছে আমি এটা লিখে রাখছি, জাস্ট তোমাদের দেখাচ্ছি। তাহলে দেখো এখানে তোমাদের কি বলা হয়েছে যে কোন কোন বস্তু রোদে রাখলে বেশি গরম হয়, একটু চিন্তা করে নিচে লিখে রাখো। কোন কোন বস্তু বেশি গরম হয় সেটা চিন্তা করে আমাদের এখানে লিখতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে যা লিখবো তা দেখো, আমি তোমাদের এখানে যা লিখবা তা আমি তোমাদের দেখো। তাহলে আমরা লিখবো লোহা বা লোহার তৈরি জিনিস যেমন দা, বডি, কোড়াল, রড ইত্যাদি রোদে রাখলে বেশি গরম হয়। এছাড়াও বিভিন্ন ধাতুর যেমন স্টিল, অ্যালুমিনিয়াম, তামা ইত্যাদি তৈরি জিনিস এরাও রোদে রাখলে বেশি গরম হয়। প্লাস্টিকের এবং কাচের তৈরি জিনিস, কাঠ বা অন্যান্য বস্তুর ভিতরে কেমন কি কি আছে দেখো তো, যেমন কাপড়, মাটি, পানি ইত্যাদি কম বা ধীরে গরম হয়। অর্থাৎ সবকিছুই তো রোদে গরম হবে। যেমন তোমার হাতে থাকা বইটিও যদি তুমি রোদে রাখো তাও কি গরম হবে, কিন্তু এর ভিতর থেকে কোনো কোনো পদার্থ খুব দ্রুত কি হয়, গরম হয়ে যায়। যেমন আমরা জানি সকল ধাতব পদার্থই কি হবে, খুবই দ্রুত গরম হবে। তাহলে তোমাদের এই শূন্যস্থানে যা লিখতে বলা হয়েছিল এরকম আমি আমার মতো করে লিখছি, চাইলে তুমি তোমার মতো করে লিখতে পারো, এটুকু লিখলেও হবে। তাহলে দেখো আমাদের বলা হয়েছে উপরের জিনিসগুলোর মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছ, অর্থাৎ যেই লেখাটা আমি তোমাদেরকে দেখালাম, অর্থাৎ যেটা তোমরা এই শূন্যস্থানগুলোতে লিখবে, হ্যাঁ এই শূন্যস্থানগুলোতে লিখবে, সেইখান থেকে বলা হয়েছে যে উপরের জিনিসগুলোর মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছ। মিলের কথা আমি তোমাকে আগেই বললাম, যেমন বলছি লোহার তৈরি জিনিসপত্র যেমন দা, বটি, কোড়াল, আবার বলছি কি অ্যালুমিনিয়াম, তামা ইত্যাদি জিনিসপত্রগুলো কি হয়, বেশি গরম হয়। তাহলে মিল কি, অর্থাৎ ধাতুর তৈরি বস্তুগুলো কি হয়, তাপ সুপরিবাহী হয়, ফলে দ্রুত গরম হয়। তাহলে এই প্রশ্নের উত্তর তোমরা খুঁজে পাইছো? প্রশ্নটা কিন্তু আমাদের লেখা উদ্দীপকেই ছিল যে কি দেখলাম, ধাতুর তৈরি জিনিসগুলো তাড়াতাড়ি গরম হয়, পিছনে কারণ হলো ধাতব তৈরি জিনিসপত্রগুলো তাপের সুপরিবাহী হয়। এই তাপের সুপরিবাহী, কুপরিবাহী, অপরিবাহী নিয়ে তোমাদের আরো আলোচনা সামনে আছে, আমরা পরবর্তী পর্বগুলোতে করব। কিন্তু এতটুকু বুঝে রাখো যে এই প্রশ্নটার মিল কি খুঁজে পাইছি, আমরা মিল খুঁজে পাইছি কি ধাতব বস্তুগুলো তুলনামূলক বেশি গরম হয়, তাই না? অধাতব বস্তুগুলো যেমন প্লাস্টিক, কাঠ ইত্যাদি এই বস্তুগুলো কি তুলনামূলক কম গরম হয় বা ধীরে গরম হয়। বস্তুগুলো কি দিয়ে তৈরি, কোন রঙের ইত্যাদি দিকগুলো খেয়াল করে দেখো। অর্থাৎ দেখো তোমরা জানো যে কালো রঙের বস্তু অর্থাৎ কালো রঙের কাপড় রোদে দ্রুত গরম হয় এবং সাদা রঙের কাপড় বা বস্তু কম গরম হয় বা ধীরে গরম হয়। এর পিছনে কারণ কি, কালো রঙের বস্তু থেকে সূর্যের আলো প্রতিফলিত হতে পারে কম, ঠিক আছে, এবং সাদা রঙের আলো থেকে প্রতিফলিত হয় বেশি, প্রতিফলিত হয়ে চলে যায় বিদায় এখানে উত্তপ্ত বা তাপের পরিমাণ কম থাকে, বুঝতে পারছো? এবং কালো কাপড়ে প্রতিফলিত কম হয়, এই জন্য তাপ কি হয়, কালো কাপড়ে বেশি সঞ্চিত হয়। অর্থাৎ যেহেতু তাপ প্রতিফলিত হয়ে যাইতে পারে না, এই জন্য কালো কাপড় বেশি গরম হয়। অর্থাৎ এর জন্য আমরা বললাম কি রঙের উপরেও বস্তুর তাপের ধারণ বা উত্তপ্ত হওয়া নির্ভর করে। আরো ভালোভাবে বোঝার জন্য একটু পর্যবেক্ষণ করে দেখা যাক। চলো থার্মোমিটার দিয়ে 5টি পৃথক বস্তু যেমন লোহার বস্তু, কাচের বস্তু, সাদা কাপড়, রঙিন কাপড় ইত্যাদি তাপমাত্রা পরিমাপ করি। তাহলে দেখো সূর্যের আলোতে রাখার পূর্বের তাপমাত্রা, অর্থাৎ তুমি জানো সূর্যের আলোতে রাখার আগে লোহার বস্তুগুলো সাধারণত কক্ষ তাপমাত্রায় থাকে। কক্ষ তাপমাত্রা সাধারণত আমরা ধরে নিই কি 25 ডিগ্রি সেলসিয়াস। এটা তোমরা মেপে দেখবে 25 বা 28 এর আশেপাশে থাকবে। আমি ধরে নিলাম 28 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে লিখে ফেলি কি আমরা 28। তাহলে দেখো আমরা ধরে নিলাম লোহার বস্তু আছে কি 28 ডিগ্রি সেলসিয়াস। এটা মূলত তোমরা তোমার থার্মোমিটার সাহায্যে তোমাদের রুমে থাকা এই বস্তুগুলো অর্থাৎ লোহার বস্তুতে তাপমাত্রা মেপে দেখবে এবং কাঁচের বস্তুতে, পানিতে এগুলো তাপমাত্রা নির্ণয় করবে। আমি ধরে নিলাম কাঁচের বস্তু কত 26 ডিগ্রি সেলসিয়াস, এখানে পানি 29 ডিগ্রি সেলসিয়াস এবং সাদা কাপড় 20 ডিগ্রি সেলসিয়াস এবং রঙিন কাপড় কত 22 ডিগ্রি সেলসিয়াস। দেখো এই তাপমাত্রাগুলো সবার ক্ষেত্রেই কিন্তু এক হবে না। দেখো অঞ্চল ভেদে আমরা জানি কোন কোন অঞ্চলে তাপমাত্রা বেশি থাকে, যেমন রংপুরে তাপমাত্রা বেশি থাকে, আমাদের ঢাকাতে তাপমাত্রা কম থাকে। এই জন্য তোমাদের সবার কাজই কি হবে না, এখানে একরকম হবে না। তোমরা মেপে দেখবে তাপমাত্রাগুলো এর আশেপাশেই আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এ পর্বটি এ পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা বাকিগুলো সমাধান করাবো। আসসালামু আলাইকুম।